আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল খায়ের। তো আমরা গতদিন হচ্ছে এই যে নেভবার ডিজাইন পর্যন্ত এটা করেছিলাম এবং আজকে আমরা নেভবার ডিজাইনটা করব। তো নেভবার ডিজাইনের ক্ষেত্রে আমরা এখানে app.js নেভবারটা আমরা ইম্পোর্ট করে নেই, তাহলে আমাদের যে ব্রাউজার সেখানে নেভবারটা শো করবে। যে আপনারা দেখছেন সরাসরি এখানে নেভবার লিখলেই এন্টার দিলে তাহলে হচ্ছে এখানে ইম্পোর্ট হয়ে যাচ্ছে অটোমেটিক। তো এখানে আমরা এটা নেভবারটা ইম্পোর্ট করে নিলাম। সরি, এটা না, সরি, হ্যাঁ আমাদের এইটা এই নেভবারটা আমাদের ইম্পোর্ট করে নিলাম। এই যে নেভবারটা এখানে, তো নেভবার.css নামক যে ফাইলটা আছে সেখানে আমরা সিএসএস কোডগুলো লিখব। তো এখানে আমরা এটা দিলাম। তো আমরা আসলে ফাংশনালিটির দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, তাই এই জন্য হচ্ছে আমরা কিছু কিছু ডিজাইন আমরা কপি পেস্ট করব, কিছু কিছু ডিজাইন, কারণ ডিজাইনগুলো আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো আসলে ভিডিওতে দেখাতে গেলে অনেক সময় দরকার। তো আমরা এক্ষেত্রে কিছু কিছু ডিজাইন যেগুলো আমরা আমাদের যে প্রজেক্ট আপনাকে দেখালাম সেই প্রজেক্টটা করা আছে সেখান থেকে বা অন্য কোনো সোর্স থেকে আমরা কপি করে আপনাদের দেখাবো প্রসেসটা। আমরা মূলত হচ্ছে ফাংশনালিটিতে বেশি গুরুত্ব দিব। তো আমরা যে নেভবারটা এখানে লিখলাম। তো নেভবারটা ডিজাইনের ক্ষেত্রে আমাদের সিএসএস কোডটুকু আমাদের লেখা করা আছে, তো আমরা এখান থেকে সেটা কপি করে নিচ্ছি। আপনাদেরকে আমরা এই সোর্স কোডগুলো আমাদের যে প্রজেক্টটা করতেছি সেটার সোর্স কোড আপনাদের দিয়ে দিব, সেক্ষেত্রে আপনারাও সিএসএস কোডগুলো পেয়ে যাবেন, আপনাদের সমস্যা হবে না। তো এখানে কন্ট্রোলে সেভ করে দিলাম এবং আমাদের এখানে app.js নেভবারটা হচ্ছে ইম্পোর্ট করা আছে। তো আমরা দেখি আমাদের নেভবারটা মোটামুটি একটা ডিজাইনে আসছে। তো এটাকে আমরা একটু মডিফাই করব। তো এক্ষেত্রে এই যে নেভ ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে দিলাম এবং লেখার কালারগুলো আমরা করে দিব। লেখার কালারগুলো খুব সম্ভবত হোয়াইট আছে, হ্যাঁ হোয়াইট আছে। তো এই যে উপরে এখানে যতটুকু আছে এটা একটু নিচের দিকে নেমে গেছে, এখানে কোনো একটা হয়তো মার্জিন দেওয়া আছে এই জন্য। তো আমরা এখান থেকে মার্জিনটাকে মাইনাস করে দিতে পারি। মার্জিন টপ -15 পিক্সেল যদি আমরা দিই তাহলে আমাদের নেভবারটা উপরে উঠে যাওয়ার কথা। হ্যাঁ, উপরে উঠে গেছে। 15 না দিয়ে 16 বা 17 দিলেই ঠিক হয়ে যাবে পুরোপুরি। ওকে, অলরাইট। তো এটাকে আমরা হাইট ওয়েট সব কিছুই বাড়িয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো হাইট যদি আমরা 50 পিক্সেল দিয়ে দেখি, হ্যাঁ পারফেক্ট, মোটামুটি। আস্তে আস্তে আমরা কাজ করব। তো আমাদের এই হচ্ছে আমাদের নেভবারটা হলো। তো আমরা হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট নামে যেই ফাইলগুলো আমরা তৈরি করেছি সেই ফাইলগুলো এখানে আমরা লিখে দিয়েছি। তো আমরা হচ্ছে এখন হচ্ছে রাউটিংটা করব। তো রাউটিংয়ের করার ক্ষেত্রে আমাদের app.js এ যেতে হবে এবং আমাদের app.js এ যাওয়ার আগে আমাদের প্রথমে একটা প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। React Router DOM নামে একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা আমাদের ইনস্টল করে নিতে হবে। সেটা ইনস্টল আপনারা এখান থেকে গুগলে সার্চ করলে ইনস্টলেশন কোডটা খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা যদি এখানে লেখেন ইনস্টল, সরি, ইনস্টল React Router DOM, এটা লিখলে আপনারা React Router DOM এর একটা ওয়েবসাইট পাবেন। সেখানে হচ্ছে এই যে এই কমান্ডটা দিলেও হয়ে যাবে। এটা আমার হচ্ছে গ্রিপার থেকে আসতেছে। আপনারা যদি চান এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পর React Router DOM ইনস্টলেশনের এখানে যাওয়ার পর
আচ্ছা এটা কোথায় npm প্যাকেজে আসছে, এটা না, npm প্যাকেজ না, এই যে react-router.com, এই যে এটা, সরি, এই যে ইনস্টল রিয়াক্ট রাউটার, এখানে আসবেন। এখানে আসলে এই যে npm, এখানে ক্লিক করলে আপনারা এই যে কমান্ডটা পেয়ে যাবেন। তো আমি কমান্ডটা কপি করে নিয়েছি এবং এখানে আমার যে সেম টার্মিনাল আছে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এখানে .6 ভার্সন দেওয়া আছে, ভার্সন আপনার দিলে হবে না দিলে হবে সমস্যা নেই, ভার্সন ছাড়াই .6 ছাড়াই দিচ্ছি। তো এটা রিয়াক্ট রাউটার ডমটা এখানে ইনস্টল হবে এবং এখানে আমরা হচ্ছে রাউটিংটা করব। তো রাউটিংটা করার ক্ষেত্রে আমাদের ইনস্টল হোক, আমাদের কিছু কোড এখানে লিখতে হবে। ব্রাউজার রাউটার দিয়ে আমাদের র্যাপ করে দিতে হবে। ব্রাউজার রাউটার এবং ব্রাউজার রাউটারের ভিতর আমাদের লিখতে হবে রাউটস। এবং রাউটসের ভেতর আমাদের এগুলো সব আমাদের অবশ্যই ইনপুট করে নিতে হবে। আমাদের ইনস্টল হলে এটা সরাসরি ইনপুট হয়ে যায়। যে আমরা যদি এখন যদি ইনপুট হয়ে যায় কোথায়, আমরা এটা যদি এখন যদি নেই, আপনাদের আমি একটু দেখাই। ব্রাউজার রাউটার এই যে উপরে ইম্পোর্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, রিয়াক্ট রাউটার ডমটা ইনস্টল হওয়ার পর। তারপরে এরপর আমরা এটা লিখব রাউটসের ভিতর রাউট। তো আমাদের এগুলো রাউট সব কিছু ইম্পোর্ট করে নিতে হবে। রাউটস ইম্পোর্ট করে নিলাম, তারপর রাউটটাও ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করে নিলাম আমরা। তো আমাদের এই যে এই লোগোটা লাগতেছে না, এটা আমরা কেটে দিব। ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট, এটা লাগবে আমাদের। ওকে, তো এই রাউটের ভিতর আমাদের পাথ দিয়ে দিতে হবে। পাথ আমরা দিয়ে দেই স্ল্যাশ এবং এর ভিতর এলিমেন্ট দিয়ে তার ভিতরে আমাদের যেই কার্লি ব্রেসেসের ভিতর আমাদের যেই কম্পোনেন্ট আছে সেটা ইনপুট করে দিতে হবে এখানে। তো আমরা ইনপুট করে দিচ্ছি। ইউজার নামক যে কম্পোনেন্টটা আছে সেটা ইনপুট করে নিচ্ছি। উপরেও ইউজার ইনপুট হয়ে গেছে এবং এর ভিতর আমরা হোমটা ইনপুট করে নিব। তো রাউট এটা একটা ট্যাগের ভিতর হবে। আমরা এই যে এটা উপরেরটা কপি করে নিলেই হচ্ছে। কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে, সরি, এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এবং এখানে আমাদের এই যে এখানে কিন্তু স্ল্যাশ নেই, কারণ এটার ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। এখানে আমাদের এটা ক্লোজিং এর ভিতর রাখতে হবে। ক্লোজিং এর ভিতর রেখে দিলাম। তো এখানে আমরা হোম দিয়ে দিব। আমাদের যে হোম নামক যে কম্পোনেন্টটা আছে সেটা আমরা ইম্পোর্ট করে নিলাম। তো আমাদের এখানে নেভবার আসবো। নেভবারে এসে আমাদের যে হোম আছে এখানে হোমের এখানে লিঙ্কটা নিয়ে নিতে হবে।
লিঙ্ক ট্যাগটা নিয়ে নিতে হবে এবং এর ভিতর থাকবে হোম, এবং এখানে 2 দিয়ে বলে দিতে হবে রাউটটা কোথায় যাবে, সেটা 2 দিয়ে বলে দিতে হবে। তো এই স্ল্যাশের ভিতরে যাবে, তো এখানে আমরা পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিব। অ্যাবাউট এবং এখানে হচ্ছে কন্ট্যাক্ট, তো এখানে আমরা অ্যাবাউট লিখে দিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি কন্ট্যাক্ট। ওকে, তো আমাদের app.js এটা, তো আমাদের index.js কিছু পরিবর্তন করতে হবে, কারণ কিছু নিয়ম পরিবর্তন হয়। তো এখানে আমাদের এত কিছু লাগবে না, এখান থেকে আমাদের অনেক কিছুই আমরা মিশিয়ে দিতে পারবো। এটা আমার কাছে সুন্দরভাবে করা আছে, এটা আমি আপনাদেরকে এখান থেকে দিয়ে দিতে পারি। আপনাদের তো আমি সব কোড দিয়ে দেবো, গিটহাবে পোস্ট করে দেবো, আপনাদের কোনো সমস্যা হবে না, প্রজেক্টটা পাবেন গিটহাবে। আচ্ছা, মানি কমার্স A1, এখানে যে index.js আছে সেখানে আমি কোডটা মডিফাই করেছি। এখানে অ্যাকচুয়ালি এগুলো লিখতে একটু টাইম লাগে, তো এখান থেকে আমি আপনাদের পেস্ট করে দেখিয়ে দিব। এই এখানে স্টার্ট দিয়ে পরিবর্তন করে এখানে বেশ কিছু জিনিস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কি পরিবর্তন করতে হচ্ছে। যেখানে স্টার দিয়ে গ্লোবালি করে দিতে হয়, তারপরে স্ট্রিক্ট মোড এগুলো বাদ দিয়ে দিতে হয়, অ্যাপটা শুধু থাকবে আর এই লেখাগুলো বাদ দিয়ে দিতে হয়। তো আমি এখান থেকে এটা আমারটা কপি পেস্ট করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে। আমি কোড পোস্ট করে দিলে আপনারা এগুলো পেয়ে যাবেন, সমস্যা নাই। ওকে, তো এখন এই যে আমাদের ইউজার থাকলো, ইউজারের ভিতর আমাদের কিছু যেহেতু নেস্টেড রাউট হবে, তাই ইউজারের ভিতরেও আমাদের রাউটিং করে নিতে হবে। তো এখানে আমরা লিখব রাউটসের ভিতর আমরা রাউটিংগুলো লিখব। এটা আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখান থেকে, এবং আমাদের যে ইউজার এখানে পেস্ট করে দেই, কয়েকটা পেস্ট করতে, সরি তো এখানে হবে আমাদের যে অ্যাবাউট আছে, অ্যাবাউট নামক কম্পোনেন্টটা আমি ইম্পোর্ট করলাম, এবং এখানে কন্ট্যাক্ট নামক যেই আমাদের কম্পোনেন্টটা আছে সেটা আমরা ইম্পোর্ট করে দিলাম, কন্ট্যাক্ট। ওকে, তো এখানে লিখে দিতে হবে অ্যাবাউট, এবং এখানে লিখে দিতে হবে কন্ট্যাক্ট। সরি, এখানে ছোট হাতের দিলেই ভালো, কন্ট্যাক্ট। ওকে, তো আমরা app.js এ যাই, এবং এখানে হোমটা আমরা ইম্পোর্ট করেছি, এখানে আমাদের অ্যাবাউট এবং কন্ট্যাক্টটাও ইম্পোর্ট করতে হবে। হোম, এখানে হচ্ছে হবে অ্যাবাউট, এবং এখানে হবে কন্ট্যাক্ট। সরি, আমরা অ্যাবাউটটা ইন্টার দিলে উপরে হচ্ছে ইম্পোর্ট হয়ে যাচ্ছে, এটা করে নিতে হবে। তারপর হচ্ছে কন্ট্যাক্টটা ইম্পোর্ট করে নিলাম, এখানে আমরা লিখে দিচ্ছি অ্যাবাউট, এবং এখানে লিখে দিচ্ছি কন্ট্যাক্ট। ওকে, আমাদের এখানে ইম্পোর্ট করা হয়ে গেছে। তো আমাদের নেটওয়ার্ক এখানেও রাউটিংটা এখানেও হয়ে গেছে।
তো আমরা যদি একটু আউটপুটটা দেখি, আউটপুটটা দেখার আগে আমি একটু যাচাই করে নিচ্ছি কোথাও কোনো আউটপুট, যদি এখানে আউটপুটটা দেখি, আচ্ছা এখানে কাজ করছে না। কাজ না করার কারণ হচ্ছে আমাদের এখানে লিঙ্কটা ইম্পোর্ট করা হয়নি। সো আমরা লিঙ্কটা ইম্পোর্ট করে নিব। এই যে এখানে ন্যাভবার লিঙ্কটা ইম্পোর্ট করার ক্ষেত্রে আমি এখান থেকে লিঙ্কের ইম্পোর্ট করার কোডটা একটু কপি করে নিয়ে নিব। এই যে আমাদের এখানে navbar.js, আচ্ছা রিঅ্যাক্ট রাউটার ডম থেকে এটা, আচ্ছা আমি এখান থেকে কপি করে, আমার রিঅ্যাক্ট রাউটার ডম থেকে লিঙ্কটা কপি করে নিতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। আমরা এখানে লিঙ্কটা ইম্পোর্ট করে নিলাম। হোম অ্যাবাউট সব কিছু ঠিক আছে। সেখানে রিলোড হচ্ছে, ও সরি, এটা তো আমি রান করাটা বন্ধ করে দিয়েছিলাম, এই জন্য দেখাচ্ছে না। আচ্ছা আমি আবার পুনরায় রান করে, এখানে একটু সময় লাগবে, এই জন্য আমি রান করে পুনরায় আপনাদের দেখাবো। তো আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা এখান থেকে কন্টিনিউ করব।